গত বছরের তুলনায় এবারের বর্ষায় জলবদ্ধতা অনেকটাই কম দেখা গেছে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে খাল পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। চট্টগ্রাম নগরীতে আগের বছরগুলোতে বর্ষাকালে বড় ধরনের জলবদ্ধতা ও দুর্ঘটনার খবর পাওয়া যায়। বছর কয়েক ধরে বর্ষা এলে খাল নালাগুলো নগরবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সামান্য বৃষ্টিতেই ময়লা আবর্জনায় প্রায় ভরাট হয়ে থাকা এইসব খাল নালা জলবদ্ধতা তৈরির পাশাপাশি প্রাণঘাতীও হয়ে উঠেছে। অনেকে খালে পড়ে নিখোঁজ হয়েছেন, এমনকি প্রাণও হারিয়েছেন। মাত্র কদিন আগে রিকশাসহ একটি শিশু খালে পড়ে মারা যায়, যা জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি করে। মেয়র বলেন, এই ভারী বৃষ্টিতেও খালে পানি জমেনি, এটা একটা ভালো দিক। দ্রুত স্ল্যাব বসানোর কাজ করা হচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খালে যেন কেউ ময়লা না ফেলে সেদিকে নজর রাখতে হবে এবং নাগরিকদেরও সচেতন হতে হবে। এত ভারী বর্ষণও যেখানে 192 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেখানেও ইনশাল্লাহ পানি জমা থাকেনি। এবং যে মেজর স্থানগুলিতে আগে পানি জমা থাকতো, আমরা সবাই জানেন যে চকবাজার, বদ্দারহাট, জিসির মোড়, মেডিকেলের সামনে, বাদুরতলা, কাপাসগোলা এবং আগ্রাবাদ, বাকুলিয়া, এইসব এলাকায় ইনফ্যাক্ট আমি কিন্তু এখনই সব ঘুরে আসছি, কারণ সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে। আমি এখন যে আসছি, আমার দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আমি প্রথমে দামপাড়া ওয়াসা মোড় আমি ঘুরেছি, জিসির মোড় ঘুরেছি, ইনশাল্লাহ কোনো পানি সেখানে নেই। যেটা পানি জমে আছে সেটা শুধুমাত্র ওই অংশটু নিচু থাকার কারণে, এবং সেখানে পানিগুলো জমা আছে। তো ওইটা আমরা চিন্তা করছি, বিশেষ করে দামপাড়ার সেখানে আমরা কিছু পাম্পিং মেশিন সেখানে দিয়ে যাবো, কারণ ওইখানে আসলে কাজ চলছে, সিডিএর কাজ চলছে, এবং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা রাস্তার কাজও ধরতে পারছি না। আপনারা জানেন সেখানে র্যাম্পের কাজ হচ্ছে, কাজে এগুলি কমপ্লিটলি হচ্ছে কিছু কাজ হওয়ার জন্য এগুলো হচ্ছে, এরকম না যে কোনো অন্য কারণে সেটা হচ্ছে। এটা হয়ে গেলে ওই ড্রেনের কাজটাও তারা ধরতে পারবে, কাজ হয়। তারপরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ড্রেনের কিছু কাজ সেখানে আছে সেটা করে ফেলার জন্য। আর জিসির মোড়ে আমরা গত 7 দিন ধরে কিছু কাজ করেছি, এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে যে পানি আগে সেখানে জমা থাকতো উঠতো, আজকে সেই পানিগুলো নেই। এটা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। এবং আলটিমেটলি গিয়ে যে সমস্যাটা আপনারা বলছেন যে বৃষ্টি যখন হয় কিছু পানি অবশ্যই থাকে, আলটিমেটলি যখন বৃষ্টি খুব ভারী বৃষ্টি যখন হয় কিছুক্ষণ হয়, এটা সময় দিতে হবে, এটা আপনাকে 1-1.5 ঘন্টা সময় দিতে হবে পানিগুলো আস্তে আস্তে যাওয়ার জন্য। মেয়র আরও জানান, সিটি কর্পোরেশনের কাজ চলমান রয়েছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন খুব শীঘ্রই জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। জলবদ্ধতার স্থায়ী সমাধানে নাগরিক ও কর্তৃপক্ষ উভয়ের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি। পানি আছে ওইখানে আসলে হয়েছে কি স্থানটা নিচু হয়ে গেছে, তো আমাদেরকে ওই রাস্তাগুলো সংস্কারও করতে হবে, কারণ রাস্তা সংস্কার উঁচা না করলে পানিগুলো জমা থাকবে। আর সেখানে ড্রেনগুলো যেখানে যেখানে আমরা 1600 কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য গত 3 মাস 150 প্রজেক্ট আমরা দিয়েছি, 150টার মতো প্রজেক্ট দিয়েছি, এবং সেটা ইনশাল্লাহ আমরা মনে করছি আমাদের পরিচ্ছন্ন বিভাগের কমলার ইখতিয়ারউদ্দিন সাহেব আছেন, ওনার নেতৃত্বে আমরা টিমটা করে দিয়েছি 150টা টিম, এবং সেখানে খুব ভালোই তারা কাজ করেছে এবং ড্রেনের সব কিছু ময়লা তারপর মাটি তারা উত্তোলন করেছে।